শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তুলসীস ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমার সংসারের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তো আমি স্নানও করে নিয়েছি। এখন যাব মন্দিরে, ঠাকুরের পুজো দেব। আর জানো তো বন্ধুরা, আজকে না আরও একটা নেমন্ত্রণ আছে, তো সেখানে যেতে হবে। সেই জন্য সকাল থেকেই খুব ঝটফট করে কাজ করার চেষ্টা করছি। আর একটা কথা তোমাদের বলা হয়নি, আমার শাশুড়ি মা চোখের অপারেশন করেছে। সেই জন্য উনি কোনো কাজই করতে পারছে না, সমস্ত কাজ আমাকে একাই সামলাতে হচ্ছে। এদিকে দেখো পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি, এখন পুজো করব। পুজো করে তারপরে আমি সকালের রান্না বান্না করব। তবে আজকে রান্নাটা ভাবছি একবারেই করব, কারণ বারবার করলে একটু ঝামেলা হবে। আজকে যেহেতু যাব একটা জায়গায়, সেই জন্য ভাবছি একবারেই করব। সকালবেলা না যতক্ষণ পুজোটা না করব ততক্ষণ আমার একদমই কোনো কাজে মন বসে না। তো সেই জন্য আর কি ঝটপট করে পুজোটা দেওয়ার চেষ্টা করি সকালবেলা। তো দেখো পুজো দেব, সেই জন্য ফলটা কেটে নিচ্ছি। এদিকে দেখো আমার পুজো করা কিন্তু হয়ে গেছে। তবে আমি যখন পুজো করেছি ভিডিও কিন্তু তখন করিনি, কারণ পুজো করার সময় ভিডিও করতে একদমই ভালো লাগে না আমার। আর পুজোর আগে যে জোগাড় করেছি সেটা দেখিয়েছি, আর পুজোর পরে একটু ঠাকুরকে দেখিয়ে দিলাম তোমাদের। পুজোর সময় আমি কিন্তু একদমই ভিডিও করিনি। তো দেখো আমি পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। তো এখন আমি রান্নার কাজে বসে পড়ব, রান্না করব। আর আজকের রান্নাটা একবারেই করব, কারণ তা না হলে আমরা সকালে একবার রান্না করি, তারপর আবার দুপুরবেলা করতে হয়। তো আজকে যেহেতু থাকবো না, সেই জন্য ভাবলাম রান্নাটা একবারেই করে নিই, করে নিলে একটু সুবিধে হবে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার, তো সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম ভালো করে যে কি কি রান্না করছি। আর আজকে করছি বেগুন ভাজি, শাক ঘন্ট, ডাল আর ফুলকপি আলুর ঝোল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, নিরামিষ আমাদের বাড়িতে খাওয়া হয়, তো সেই জন্য নিরামিষটাই রান্না করা হচ্ছে। আর এদিকে দেখো ছেলে খুবই ঝামেলা করছিল, বলছে আমি ওপরে উঠবো ওপরে উঠবো, সেই জন্য তো ওকে একটু ওপরে ওঠালাম। কিন্তু আমি যেহেতু উনুনে রান্না করছি, সেই জন্য খুব ভয়ও হয় যে কখন কি হয়ে যাবে, তাই না? আর আমার একটা কি প্রবলেম হয় জানো তো, আমি না অনেক কথা ভেবে রাখি যে ভিডিওর মধ্যে এটা এটা বলবো, কিন্তু যখনই ভিডিও এডিট করতে বসি তখনই সমস্ত কথা ভুলে যাই, কিচ্ছু গুছিয়ে বলতে পারি না, সমস্ত কথাই শুধু ভুল হয়। তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভুলগুলো একটু সংশোধন করে নিও। আর এই ভিডিওটা আমি যখনই এডিট করতে বসছি, ছেলে এসে শুধু ঝামেলা করছে, তো ওর ভয়েসগুলো হয়তো ভিডিওর মধ্যে চলে আসবে, প্লিজ তোমরা মানিয়ে নিও। এদিকে দেখো বেগুন ভাজিটা বসিয়ে নিয়েছি, বেগুন ভাজি করে তারপরে আলু আর ফুলকপির ঝোলটা রান্না করব। আর তোমরা কে কে কাঠের উনুনে রান্না করো এই শীতের সময়? আমার তো রান্না করতে খুবই ভালো লাগে। গরমের সময় রান্না করি না, তবে শীতের সময়টা না এই কাঠের জালে রান্না করতে উনুনে খুবই ভালো লাগে। তো দেখো বেগুন ভাজি আর ফুলকপির ঝোল হয়ে গেছে, তারপরে আমি বসিয়েছি শাক। শাকটা করে নিয়ে সবাইকে খেতে দিয়ে আমরাও খেয়ে দিয়ে নিয়েছি একটু, কারণ নেমন্ত্রণ বাড়িতে গেলে তো একটু দেরি হবে, আর যেতেও টাইম লাগবে প্রায় 1-1.5 ঘন্টা, সেই জন্য একটু খেয়ে নিয়েছি। তারপরে দেখো আমরাও রেডি হয়েছি। আর আমাকে আজকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর এই সোয়েটারটা না যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু সেটা আর করা হয়নি। আর এই যে দেখো বড় ছেলে সাইকেল চালাচ্ছে, অনেক দিন থেকেই বায়না করছিল যে সাইকেল কিনে দাও আমাকে। তো অনেক বায়না করার পর ফাইনালি কিনে দেওয়া হয়েছে। তো আমরা তো কিনে দিতে চাইছিলাম না, কারণ এখন সাইকেলটা দিয়েছি পড়াশোনার অনেকটাই ক্ষতি হবে,
কিন্তু কি করব, বাচ্চা কাচ্চার বায়না অনেক সময় মেটাতেও হয়, তাই না? না হলে ওদের মনটা খারাপ হয়ে যায়। তবে জানি না এটা ঠিক করলাম না ভুল করলাম। ছেলে তো ভীষণই খুশি। আর তোমাদের কিন্তু এর আগেই বললাম যে আমি যখন ভিডিও এডিট করছি আমার ছোট ছেলে বারবার চলে আসছে, তো ওর ভয়েসটা ভিডিওর মধ্যে চলে আসছে। তো প্লিজ প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এখন রাত 9:30 বাজে যখন আমি ভিডিওটা এডিট করছি, তো তখনও ঘুমায়নি। তাহলে আমি কত রাত্রে আর এডিট করব বলো? সেই জন্য আমাকে এইভাবেই করতে হলো, কিচ্ছু করার নেই। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, আমার সাথে থেকো। আর এদিকে দেখো রেডি হয়ে আমরা উঠে পড়ছি এখন বাইকে। এখন দুপুর প্রায় 1টার মতন বাজে। তো আমরা এখন রওনা হচ্ছি, যেতেও 1.5 ঘন্টা টাইম লাগবে। তো চলো যাই। আর বড় ছেলেকে রেখে যাচ্ছি, কারণ ওর প্রাইভেট আছে। আর যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসব, 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসব, তো সেই জন্য ওকে আর নিচ্ছি না, ও বাড়িতেই থাকছে। তো ওর মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই বলো, এখন বড় হয়েছে। তো টিউশন বন্ধ করে তো আর যাওয়া যাবে না কোথাও। আর আমাদের নেমন্ত্রণটাও একটু বেশিই পড়ছে এখন। এই কয়েকদিন না টানা 7 দিন একভাবে নেমন্ত্রণ খেয়েই চলেছি। কি করব, না গেলেও হয় না। আমার মামার মেয়ে মানে মামাতো বোনের সাধ, সেই অনুষ্ঠানে আজকে আমরা যাচ্ছি। তো এদিকে দেখো আমি কিন্তু বাবার বাড়িতে চলেও এসেছি। আর এই যে দেখো আমার ছেলে এসে এখানে শশা খাচ্ছে। আর বাবার বাড়িতে একটু টাইম বসে, আর এদিকে আমার মামা মেশোরা সবাই এসেছিল, বসে আছে। আর আমরা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি এখন। আর আমার বোনের বাড়ি আমার বাবার বাড়ির কাছেই। এই দেখো আমি বোনের বাড়িতে কিন্তু চলেও এসেছি। আর এখানে এসে দেখি কিছুক্ষণ আগেই স্বাদ খাওয়ানো হয়েছে। আর একটু আগে আসলে হয়তো আমি দেখতে পারতাম, কিন্তু একটু লেট হয়ে গেল, বাবার বাড়িতে একটু দেরি করেছি সেই জন্য। তবে এখানে বোন দেখো সাজুগুজু একদমই পছন্দ করে না আমার বোনেরা, জানি না কেন। আর সাজতে না আমারও ভালো লাগে না, তবুও স্বাদের দিন, এখন তো আর সেই আগের যুগ নেই, তাই না? এখন একটু সাজগুজু করেই সবাই থাকে। তবে যেহেতু ওদের গ্রামে বাড়ি, মানে ওর শ্বশুর বাড়িটা গ্রামে, তো সেই জন্য ও ভাবছে যে এখন যদি আমি সেজেগুজে বসে থাকি তাহলে হয়তো লোকে খারাপ ভাববে, সেই জন্য ও সাজেনি। তবে পরে একটু জোর করে ওকে শাড়ি পরানো হয়েছিল। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমার পাশে থেকো।